আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জুমা মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা ঝটপট বিরিয়ানি তৈরি করে দেখাবো, কোনো রকম মাংস ব্যবহার করা ছাড়াই। আজকের এই সুস্বাদু বিরিয়ানিটা খুব সহজ উপায়ে ঘরোয়া উপকরণ তৈরি করব। আজকে তৈরি করব ডিমের বিরিয়ানি। খুব অল্প সময় বাসা থাকা কিছু উপকরণ দিয়ে আমি এখানে ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। ডিমটার ভিতরে যেন মশলাটা ঢোকে সেজন্য আমি ডিমগুলোকে এভাবে করে একটু কেটে দিচ্ছি। এতে করে মশলাটা ঢুকলে ডিমটা খেতেও অনেক বেশি ভালো লাগে। ডিমগুলো এভাবে করে দিয়ে তারপরে এখন আমি চলে যাব ডিমগুলোকে ভাজার জন্য। কারণ ডিমগুলো যদি একটু ভেজে নেন এতে করে খুব সুন্দর একটা কালার আসে এবং ডিমগুলো ভেঙে যাবে না। ফ্রাইং প্যানে এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি ডিমগুলোকে ভেজে নেব। তবে অতিরিক্ত কড়া করে ভাজবো না, জাস্ট হালকা করে একটা গোল্ডেন কালার করি, তারপর আমি ডিমগুলোকে ভেজে তারপর উঠিয়ে নেব। ডিমটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চামচ দিয়ে ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। ঠিক এরকম একটা কালার করে নেবেন। আর আপনারা যদি অপছন্দ করেন সেটা স্কিপ করতে পারেন। আমি যেভাবে রান্না করছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। ডিমগুলোকে তেল থেকে উঠিয়ে নেওয়ার পর এই ফ্রাইং প্যানটার মধ্যে এখানে 1 কাপ পেঁয়াজ কুচানো দিচ্ছি। আপনার চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন, যার যেটা পছন্দ সেভাবে করে রান্না করতে পারেন। পেঁয়াজটা একদম চিকন করে কুচিয়ে দিয়েছি। আর এখানে তেজপাতা নিয়েছি, লবঙ্গ নিয়েছি 5-6টি, একটু জয়ত্রী নিয়েছি, এখানে হাফ চামচের থেকে একটু নিয়েছি হলো এখানে শাহি যে জিরাটা সেটা, আর 2-3 ফালি দারুচিনি নিয়েছি এখানে দিয়ে। এখন মশলাটা পেঁয়াজের সাথে, গরম মশলাটা দিয়ে এখন পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর এখানে 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, আর 1 চামচ গরম মশলার গুঁড়া, আর এখানে টক দই, আর এখানে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। দিয়ে প্রথমে আমি ডিমটাকে আগে রান্না করে নেব কোরমার মতো করে। তো মশলাটা যখন বলক এসেছে এখানে 5-6টি কাঁচামরিচ ভেঙে দিয়েছি। যেহেতু এখানে গুঁড়ামরিচ ইউজ করবো না, এতে করে ঝালটা একটু বের হবে। আপনারা চাইলে মরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। টকবগি ওঠার পর এখন আমি ডিমগুলো দিয়ে এখন মশলাগুলো ডিমের সাথে মশলাটা কষিয়ে নিয়েছি। যে দেখুন আস্তে আস্তে কিন্তু মশলাটা ডিমের গায়ে লেগে আসছে। তো আমি এখন ডিমগুলোকে মশলাটা থেকে উঠিয়ে নিব, অর্ধেকটা রাখবো আর বাকি অর্ধেকটা ডিম সহ মশলা উঠিয়ে নিব। তো একটা চামচ দিয়ে সবগুলো এখানে ডিম উঠিয়ে নিয়েছি। আর এই মশলাটা আমি অর্ধেকটা রেখে দিব তেল এবং মশলা সহ। আমি যে বিরিয়ানিটা রান্না করবো সেই পোলাও চালটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি, চিনি গুঁড়া চাল। আমি এটাকে ধুয়ে আধা ঘন্টা একটা সাইড করে রেখে দিয়েছি। এতে করে পোলাওটা অনেক সুন্দর ঝরঝরে হয়। চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চালটা ভেজে নিয়েছি। চালটা যত সুন্দর ভাজা হবে পোলাওটা অনেক সুন্দর ঝরঝরে হবে। চালটা ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা স্মেল এবং দলা পাকিয়ে আসবে, তখনই কিন্তু বুঝবেন যে আপনার চালটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে সে গরম পানি দিয়ে দেবো এবং পানিটা আগে থেকে গরম করে রেখে দিয়েছি। একটু লবণ দিয়ে দিয়েছি, যেহেতু অলরেডি ডিমের মধ্যে লবণ আছে ওইভাবেই দিব। এখন নেড়ে চেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। ঢেকে দেওয়ার পর তারপরে এখানে আবারও 5-6টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর পোলাওর সাথে এই কাঁচামরিচটা খেতে অনেক ভালো লাগে আমার কাছে। তবে এটা কার কীরকম পছন্দ সেটা তো জানি না, আমি আমার মতো করে রান্না করে দেখাচ্ছি। 1 মুঠো এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি, আপনারা বাদামও দিতে পারেন। এখন সেই রান্না করে রাখা সেই ডিমগুলো এখন দিয়ে দিয়েছি। বাসায় আসলে মাংস না থাকলে এভাবে করে ডিমের বিরিয়ানিটা রান্না করে দেখবেন। আমার বাসায় আলু ছিল না, দিতে পারিনি। আপনার অবশ্যই যদি আলুটা থাকে বা পছন্দ করে দিতে পারেন। আমার বাচ্চারা বিরিয়ানিতে আলু খুব পছন্দ করে, তবে আজকে আলু আনতে দেরি হয়ে গিয়েছে সেজন্য আলু দিতে পারিনি। সুন্দর করে গুছিয়ে এখন দিয়ে দিচ্ছি ঘি, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচ কেওড়ার জল দিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 মুঠো এখানে বেরেস্তা, আপনার গুঁড়া দুধও দিতে পারেন। এখন এটাকে উল্টে দিচ্ছি। আমার কিন্তু ডিম বিরিয়ানিটা হয়ে গিয়েছে, এত সুন্দর স্মেল বের হচ্ছে, খুবই চমৎকার হয়েছে। দেখতে পাচ্ছেন কালারটা আলহামদুলিল্লাহ। এভাবে করে খুব ঝটপট ডিমের বিরিয়ানিটা তৈরি করে পরিবার পরিজন নিয়ে উপভোগ করবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। যেহেতু আমি খাওয়ার পর এটা এডিট করেছি, এখন এটা একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আপনারাও কিন্তু লোভনীয় এই ডিম বিরিয়ানিটা পরিবার পরিজন নিয়ে উপভোগ করবেন। আশা করি সবারই ভালো লাগবে। উপরে একটু বেরেস্তা গার্নিশ করে দিচ্ছি। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।